দেখুন, এটা আমাদের এই গতকাল থেকে অর্থাৎ 1 জুলাই থেকে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। রোড সেফটি উইক 2025। এটা 7 দিন ধরে চলবে। তা আমাদের মাননীয় নগরপাল ব্যারাকপুর কমিশনারেট এবং মাননীয় উপনগরপাল ট্রাফিক বিভাগ এনাদের নির্দেশে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যতগুলো ট্রাফিক গার্ড আছে এই 7 দিন ধরে প্রত্যেকেই কিছু না কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে। ঠিক সেরকম আমাদের নাগেরবাজার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গতকাল আমরা যেটা করেছি সেটা ড্রাইভার সেন্সিটাইজেশন প্রোগ্রাম আমরা করেছিলাম। দমদম রোডে পুরাঙ্গন যে সেরিমোনিয়াল হাউসটা আছে ওখানে আমরা করেছিলাম। সেখানে ভালো আমরা সাড়া পেয়েছি ড্রাইভারদের কাছ থেকে। কালকে যে প্রোগ্রাম হয়েছিল সেটা ছিল ড্রাইভারদেরকে আরো সচেতন করা, যাতে কি কি নিয়ম মানলে মেনে গাড়ি চালালে তাহলে আমরা দুর্ঘটনার হারটাকে কমাতে পারি। আজকে আমরা একটা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা র্যালি করলাম অন দ্য ব্যানার সেফ ড্রাইভ সেফ লাইফ। একটাই আমাদের উদ্দেশ্য যে মানুষকে, পথচারী এবং গাড়ি চালকদের কিভাবে আরো সচেতন করে তোলা যায়। কারণ আমরা দেখেছি যে 2016 সালের 8ই জুলাই এই সেফ ড্রাইভ সেফ লাইফ প্রজেক্টের উদ্বোধন করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একদমই ওনার নিজস্ব প্রজেক্ট। তারপর থেকে আমরা দেখেছি, কারণ উনি করেছিলেন কিভাবে দুর্ঘটনা কমানো যায়। 2016 সালের পর থেকে 2025 সালে এসে বছরের বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন রকম সচেতনতামূলক অনুষ্ঠানগুলো করেছি, যার ফলে আমরা দেখেছি যে আমরা পথ দুর্ঘটনার হার অনেকটাই আমরা কমিয়ে ফেলতে পেরেছি, সক্ষম হয়েছি। কিন্তু আমরা আরো সচেতন করতে চাইছি ড্রাইভার বন্ধুদের, যারা প্রতিদিন গাড়ি চালাচ্ছে রাস্তায়, সে মোটরসাইকেল হোক, 4 চাকা হোক বা কোনো গণপরিবহন হোক, প্রত্যেককে আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি। আমরা তাদেরকে বোঝাচ্ছি, বলছি এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। কারণ আজকে আপনারা দেখলেন স্কুলের ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন রকম প্ল্যাকার্ড ছিল, যেখানে কিছু কিছু ক্যাপশন লেখা ছিল। সবই কিন্তু আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ রিলেটেড। আমরা বলছি যে সিগন্যাল মেনে গাড়ি চালান, যেখানে সেখানে গাড়ি চালাবেন না, দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। যে রাস্তায় যে গতিতে গাড়ি চালানো উচিত তার অধিক গতিবেগে গাড়ি চালাবেন। গাড়ি চালানোর সময় কেউ সেল ফোনে কথা বলবেন না বা ইয়ারবাড ব্যবহার করবেন না। মোটরসাইকেল চালানোর সময় আমরা বলছি মোটরসাইকেল যারা চালাচ্ছেন যে আপনারা হেলমেট পরে চালান, এবং পেছনে যিনি পিলিয়ন রাইডার আছেন তাকেও হেলমেট পরান, নাহলে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। মাথাটা বাঁচে, যদি হেলমেট পরে থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা হলেও মাথাটা বাঁচতে পারবে, হেড ইঞ্জুরি থেকে বাঁচতে পারবে। ঠিক সিমিলার আমরা বলছি যে মদ্যপ অবস্থায় বা কোনো রকম মাদক সেবন করে কেউ কোনো গাড়ি চালাবেন না। তাহলে আমরা দেখব যে যদি এটা সবাই মেনে চলেন, বা যেখানে সেখানে গাড়ি পার্কিং করে রাখবেন না। পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা বলছি ড্রাইভারদেরকে বারবার যে নির্দিষ্ট স্টপেজ থেকেই যাত্রী তুলুন এবং নির্দিষ্ট স্টপেজে যাত্রী নামান, তাহলে দেখা যাবে দুর্ঘটনা হার অনেকটাই কমে যাবে। তবে আমরা রেসপন্স ভালো পাচ্ছি, অনেকটাই কমেছে। ড্রাইভারদের এবং মানুষদের সচেতন করতে পেরেছি, এবং পথচারীদের ক্ষেত্রেও আমরা বলেছি যে আপনারা নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পারাপার করুন, যেখানে জেব্রা আছে জেব্রা ক্রসিং ব্যবহার করুন, ট্রাফিক সিগন্যালটা মেনে চলুন। অনেক সময় দেখা যাচ্ছে যে রানিং সিগন্যালে পারাপার করে ফেলছে মানুষ, সেখানে আমাদের যারা আমরা রাস্তায় ডিউটিতে থাকি আমরা তাদেরকে আটকাচ্ছি, বোঝাচ্ছি, বলছি। এই প্রোগ্রাম এইভাবে চলছে, এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই 7 দিন ব্যাপী যে রোড সেফটি উইক আছে এটা চলবে। মানে 4টে ইয়ের উপরে পুরো ট্রাফিক ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মানে রোড ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, যে রাস্তা খারাপ থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। ড্রাইভারদের ভুলেও
দুর্ঘটনা ঘটতে পারে, বিভিন্ন কারণ আছে, পথচারীর ভুলে দুর্ঘটনা ঘটতে পারে। তা আমরা যখনই দেখছি কোনো রাস্তা খারাপ হচ্ছে, সেটা যদি পিডব্লিউডি হয় আমরা পিডব্লিউডি কে চিঠি করছি, যদি মিউনিসিপ্যাল রোড হয় মিউনিসিপ্যালিটিকে চিঠি করছি, করে আমরা সেগুলোকে রিপেয়ারের ব্যবস্থা করাচ্ছি। এরপরে আমরা দেখছি যে আমরা এডুকেশন দিচ্ছি, এইভাবে স্কুলে যাচ্ছি, বিভিন্ন রকম ভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, ড্রাইভারদেরকে নিয়ে করছি, পথচারীদের নিয়ে করছি, এডুকেশনও আমরা দিলাম। কিন্তু যখন দেখছি এই সবকিছু করার পরও মানছে না, গাড়ি যারা চালাচ্ছে নিয়ম মানছে না, তখন আমরা এনফোর্স করছি। এনফোর্স মানে আমরা তখন ফাইন করছি, এবং আমাদের এখন পস মেশিনের মাধ্যমে ফাইন হয়। এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখছি ড্রাইভিং লাইসেন্স আমরা সাসপেনশনের জন্য লিখে পাঠিয়ে দিচ্ছি। যে কর্তৃপক্ষ এটা করেন মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট, আরটিও সাহেবের কাছে আমরা ডিটেলস দিয়ে পাঠাচ্ছি, এবং আমরা মেশিনে ওর লাইসেন্সটাকে রেকমেন্ডেশন ফর ডিএল সাসপেনশন বলে আমরা অপশন লক করে দিচ্ছি। এইভাবে আমরা চেষ্টা করছি। আমার নাম রঞ্জন রুদ্র, আমি ওসি নাগেরবাজার সাব ডিভিশন। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।